अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি ভেতরে যাব না, আমি এখানেই বসবো। আরে ভুবন, আরে ভুবন, আমার কথাটা মন দিয়ে শুনবে। হ্যাঁ দাদা। নিজের মেয়েকে খুব পড়াও, শিক্ষিত করে তোলো। আরে কোনো ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করবে না। আরে লেখাপড়া শিখিয়ে ধুমধাম করে ওর বিয়ে দেবে। আচ্ছা দাদা, ঠিক আছে। টিয়া দাঁড়া, টিয়া টিয়া জুতোটা পর। মা, এখন আমার জুতো পরার সময় নেই। এই ভুবন, তুমি তো দেখেছো রঞ্জু কিভাবে তার মেয়েদের মানুষ করেছে। হ্যাঁ, খুব ভালো মানুষ করেছে মেয়েদের। পড়াশোনাতেও সবাই ভালো। আরে ওদের সঙ্গে যদি তোমার মেয়েও থাকে, ভালো সঙ্গতে থাকবে। শুধু নিজের মেয়ের মাথায় পালোয়ানি বুদ্ধি যেন না আসে, সেটা দেখো। নয়তো কথা বলবে কম, ভাঙবে বেশি। মা, মা দেখো না, বুলবুল দিদির হাতে কাদা আর আমাদের কাদা মাখাচ্ছে। আমার কথাটা মন দিয়ে শোনো ভুবন। হ্যাঁ, ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করবে না। রঞ্জু কি ভালো করে মেয়েদের মানুষ করেছে। হ্যাঁ, খুব ভালো মানুষ করেছে। লেখাপড়াতেও কি ভালো। কি হয়েছে, হাসছো কেন? কিচ্ছু হয়নি মা। ওরে বাবা, এ তো দারুণ উৎসব হচ্ছে দেখছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ম্যাডাম, আপনি ডেকেছেন আর আমি মেকআপ না করে এমনি চলে এসেছি। আচ্ছা পিসি, আজ এত দেরি করে এলে কেন তুমি? আরে ব্রো, উনি আমাদের ভিআইপি গেস্ট, আর ভিআইপি তো লেট করেই আসে। পিসি এসে গেছে, ওটাই অনেক বড় কথা। ম্যাডাম, আজ আমার মাকে আপনি আমাকে ক্ষমা করে দিতে বলবেন তো? তোমাকে তো ডাকলামই সেই জন্য যমুনা। আজ হোলির দিন, আজ তোমাকে আমি ক্ষমা পাইয়েই দেব। ম্যাডাম, আপনি না একদম গ্রেট। আরে গ্রেট কি, আমার কাছে তো আপনি ইন্ডিয়া গেট। আরে মায়ের কাছে ক্ষমা তুমি পরে চাইবে, আগে তোমার দাদার সাথে তো দেখা করো। ঠিক আছে ম্যাডাম, কিন্তু দাদা আমার উপর রেগে নেই তো? আবার রাগ করবে কেন? একমাত্র বোন বলে কথা। আর তাছাড়া আজকে হোলি, হোলির দিন কেউ রাগ করে নাকি? চলো চলো চলো। বুলবুল দিদি, কাদা মুস্কান দিদিকে না মাখিয়ে ওনাকে মাখাও। আরে ময়লার উপরে কি ময়লা ফেলবি? আমি তো এই সমস্ত মানুষের মুখই দেখতে চাই না। বুঝে গেছি দাদা, কথাটা মাথায় রাখবো। মনে থাকে জানো। শোনা বাবু, দেখো কে এসেছে। আরে যমুনা। প্রণাম দাদা। আরে যমুনা, ভালো থাক, ভালো থাক। তোমাকে দোল উৎসবের অনেক শুভেচ্ছা। তোকেও। মনে তো হচ্ছে দাদা নেশা করে বসে আছে। আরে তুই একা কেন এসেছিস? তোর স্বামী তোর সঙ্গে আসেনি? ও, আমার মিস্টার না সকাল সকাল বন্ধুদের সাথে রং খেলতে বেরিয়েছে। যাকে বাদ দে, ভালো হয়েছে তুই এসেছিস। ঠিক আছে সোনা বাবু,
আমি ওকে মায়ের সাথে দেখা করিয়ে আনি। আরে না না না, দাঁড়াও। এই যমুনা, আমার কথাটা মন দিয়ে শোন। হ্যাঁ, আমি তো ভুবনকে একই কথা বলছিলাম, ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করবি না। মেয়েকে লেখাপড়া শেখাবি, শিক্ষিত করে তুলবি। শুধু ওই ওই পালোয়ানি বুদ্ধি যেন মাথায় না, নাহলে কি হবে বলতো? ওই ও বলবে কম, বলবে কম। আর কি এ ভুবন, আরে বল না। না হলে ও বলবে কম, মারবে বেশি। প্ল্যান বি রেডি কর। লাকি গেছে। আমি আসছি। হ্যাঁ, চলো চলো। মা, আরে এই তো আমার মা। মা, আজ হোলির দিন বলে কথা, আর যমুনা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে। একবার শুনেই নিন ও কি বলতে চায়। তোমার এখানে উকিল হয়ে আসার কোনো দরকার নেই। ও যা কিছু করেছে তা ক্ষমার অযোগ্য। মা, আমি তো স্বীকার করছি যে আমি ভুল করেছি মা, কিন্তু মা আমি কিন্তু বাধ্য হয়ে করেছিলাম। যা করেছিলাম মন থেকে করিনি, কিন্তু মা আমি ক্ষমাটা মন থেকেই চাইছি। আজকের পর থেকে আর এরকম হবে না। তোমার মাথার দিব্যি। এই, আমার দিব্যি দিয়ে তুই আমাকে মারতে চাইছিস? আমি তোকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। যা এখান থেকে, চলে যা, দূরে থাক আমার থেকে। আমি তোর মুখই দেখতে চাই না। মা, কেন আপনি এমন করছেন? দিদি তো মন থেকে ক্ষমা চাইছে, ক্ষমা করে দিন না দিদিকে। আর এমনিতেও দিদি আপনার নিজের মেয়ে। আমি তো তাই বলতে চাইছি বৌমা, ও আমার মেয়ে হয়েও আমার পিঠে ছুরি মেরেছে। আমি শত্রুকে ক্ষমা করতে পারি, কিন্তু বেঈমানকে নয়। মা, আপনিই তো বলেন পুরনো কথা মনে রেখে আখেরে কোনো লাভ হয় না। তাই পুরনো কথা মনে রেখে কেন এখনো রাগ করে আছেন? ক্ষমা করে দিন না। আর আজকে তো দোল উৎসব মা, আর আজকের দিনে সবাইকে ক্ষমা করে দিতে হয়। ক্ষমা করে দিন না। আরে ভিকি, ওই লাকি কোথায় গেল? লাকি এখনই আসছে দিদা। কিন্তু কোথায় গেছে? টান টান। আরে এত সব রং থাকতে তুই আবার এটা কেন এনেছিস? আরে দিদা, এটা না কেমিক্যাল দেওয়া কালার। আসলে ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে আমরা ব্যাকআপ প্ল্যান রেডি করে রেখেছিলাম। এই মূর্খদের উপর কেমিক্যাল কালার দেওয়ার ফার্স্ট অ্যাটেম্পটা ফেল হয়ে গেছে, কিন্তু দিদা এবার ফেল করবো না। তুমি দেখে নিও, আজ এদের মুখ লাল নীল হলুদ করেই ছাড়ো। না না, ওই সব রং দিতে হবে না, শুধু কালো করে। কালো মানেটা কি? আরে কাজটা আমরা করব, আর দোষ পড়বে রঞ্জু আর রঞ্জুর মেয়েদের উপর। গট ইট দিদা। শোনো নরেশ, এদিকে এসো। এই বালতিটা না মায়ের কাছে রেখে এসো।
ক্ষমা করে দাও না, আমার একদম ভালো লাগছে না মা। হ্যাঁ, তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করছো আমি এখানেই বসে থাকবো তোমার পা ধরে, আমি কোথাও যাব না। ঠাম্মা, তুমিই তো বলেছিলে তাই না, যে ভুল করে তার থেকেও বড় যে ক্ষমা চায়। তুমি সব থেকে বড়, ক্ষমা করে দাও না। ঠিক আছে মা, তোরাই আমাকে মনে করিয়ে দিলি, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি তো ভুল করেছি এইটাকে জন্ম দিয়ে, এখন তো আমাকে ক্ষমা করতেই হবে তাই না? যা, ক্ষমা করে দিলাম, এখন যা গিয়ে দোল খাই। মা, তোমাকে জানাই দোল উৎসবের অনেক শুভেচ্ছা। শুভ দোল পূর্ণিমা। আরে হ্যাঁ হ্যাঁ যমুনা, এবার ওঠো, এবার হোলি খেলো, খাবার খাও, আর তোমার হাজবেন্ডের জন্যও নিয়ে যাও। চলো। পিসি, তোমার কাছে শুধু আবির? দাঁড়াও, আমি তোমার জন্য আরো রং নিয়ে আসছি। আমি এখানেই বসে থাকবো তোমার পা ধরে, আমি কোথাও যাব না। আরে কি পিসি, শুধু এসব দিয়ে কোনো খেলা হয় নাকি বলো তো? ঠাকুমা তোমাকে ক্ষমা করেছে, তার জন্য আজকে তো আমরা খুব মজা করব। তোমাকে এরকম রং ছাড়া দেখতে ভালো লাগছে না? ওটা দেখি, ওটা, চলো 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 চলো। খেলবো হলে রং দেব না, তাই কখনো হয়? এবার জমিয়ে রং খেলবো। রঙের মধ্যে ওরে বাবা, এসব কি হচ্ছে? কি হলো দিদি, আপনি ঠিক আছেন তো? বৌদি, আমার শরীরে তো জ্বালা করছে আর চুল করছে, জানি না রঙের মধ্যে কি মেশানো ছিল। বুলবুলি, আমার রঙের মধ্যে কি মিশিয়েছিলিস রে? কিসের প্রতিশোধ নিচ্ছিস রে তুই? আরে পিসি, আমি তো রঙে কিচ্ছু মিশাইনি। দিদি, আপনি ভেতরে চলুন। আরে না না, আমার তো সারা শরীর জ্বালা করছে, খুব চুল করছে। ওরে বাবা, কেউ আমার উপরে জল ঢালো রে। বিষ মিশিয়েছিলিস নাকি রে আমার রঙের মধ্যে? ভুবন। হ্যাঁ দাদা। এই চেঁচামেচি কিসের হচ্ছে রে? জানি না, ওই যমুনা দিদির সঙ্গে কিছু হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ,
বাড়িতে কি হচ্ছে নাকি? হ্যাঁ, জানি না দাদা, আমার রঙের মধ্যে নাই বুলবুলি কিছু মিশিয়েছিল। আমার সারা শরীর তো ঝুলে যাচ্ছে আর মোটটা চুলকাচ্ছে, কি করব আমি এখন? হে ভগবান দিদি, আপনার মুখের রং বদলে যাচ্ছে কেন? মা, আমার হাতটাও চুলকোচ্ছে। হাত দিস না, চুলকাবি না একদম। এইসব ওই বুলবুলি নিশ্চয় করেছে। আমার পুরো মুখটাই নষ্ট করে দিয়েছে, আমার রূপটাই নষ্ট করে দিল। আরে মুখ পুরি, বুলবুলি কেন ওর মধ্যে বাজে রং ঢেলে দেবে? আরে তোর উপরে যদি প্রতিশোধ নেবে তাহলে নিজের বোনকে কেন রং দেবে? মা, আমি সত্যি কথা বলছি, এই রঙের বালতিটা তো এখানেই পড়েছিল, আমি তো শুধু সেটা নিয়েই পিসির গায়ে দিয়েছি। লাগে ঠিক আছে। এখানে এসো। আমি জানতে চাইছি এই কেমিক্যালের এই রং এখানে এলো কি করে? এই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট তোমাদের দায়িত্ব ছিল, তাই না? সোনা বাবু, আরে উত্তর দাও। দেখো দেখো, তোমাদের আনার রঙে তোমার পিসি আর এই বাচ্চা মেয়েটার কি অবস্থা হয়েছে। সোনা বাবু, লাকি বিকির কি দোষ আছে? যমুনা তো নিজেই বলছে যে বুলবুলি ওই বালতির রংটা ওর গায়ে ঢেলেছে, তো লাকি বিকিকে কেন বকছো? আরে ললিতা দেবী, রং কে দিয়েছে তাতে কি যায় আসে, কিন্তু প্রশ্ন হলো এটাই যে রংটা এনেছে কে? এই রঙের দায়িত্ব তো ওদের দুজনের ওপর ছিল। আর একটু ভাবো, যদি তোমার গায়ে এই রংটা লাগতো তাহলে কি হতো? এই বদমাইশি আমি সহ্য করব না। বাবা, আমি জানি না যেসব কি করে হলো। আমরা তো মার্কেট থেকে। হ্যাঁ বাবা।